আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আলু দিয়ে গরুর মাংসের ঝোল। জানি এই রান্নাটা অনেকেরই পছন্দ, আমাদের সবারই পছন্দ, বাচ্চাদেরও অনেক পছন্দ গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলে। তো প্রথমে ধুয়ে রাখা মাংসগুলো পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ও ধনিয়া গুঁড়ো, তেল, সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার উঠিয়ে একটু নেড়ে নেব। এ পর্যায়ে পানি বেরিয়ে আসছে মাংস থেকে। তো এগুলো শুকানোর জন্য আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে এ পর্যায়ে আলু দিয়ে দেব। আলুটা একটু বেশিই দিছি, ওই যে বললাম বাচ্চারা আলু অনেক পছন্দ করে। গরুর মাংস রান্না করলে আলু দিয়ে পরের দিনও ওরা আলুগুলো খোঁজে, তো এই জন্য বেশি দেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে যখন গামা গামা হয়ে আসছে তখন গরম ফুটন্ত ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে গেছে আমার আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এখন ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1-2 মিনিট। 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন চুলাটা বন্ধ করে দেব। এই পর্যায়ে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, খেতে অনেক টেস্ট হয়েছে কিন্তু। তো এখন পরিবেশনের পালা, একটা বাড়িতে পরিবেশন করে নেব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যেন। ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।